হ্যালো স্টুডেন্ট, আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি এনআইওএস 2025 এপ্রিল অ্যাডমিশনের টোটাল প্রসেসটা। তার পাশাপাশি তোমাদের অ্যাসাইনমেন্ট কখন হবে, প্র্যাকটিক্যাল কখন হবে, তুমি কিভাবে অ্যাডমিশন নেবে, তার পাশাপাশি তোমার সার্টিফিকেট ভ্যালু কি আছে, তুমি কোন কোন এন্ট্রান্স এক্সাম দিতে পারছো, তুমি কি নিট দিতে পারবে, তুমি জেইই মেন দিতে পারবে, তুমি কি সিইউইটি দিতে পারবে, প্রত্যেকটা বিষয়। তার পাশাপাশি তুমি কত টাইমের মধ্যে এটা তুমি অ্যাপ্লাই করতে পারছো, কিভাবে তুমি রিকভারি করতে পারছো, এবং তার পাশাপাশি হচ্ছে তোমরা যারা এই বছর উচ্চ মাধ্যমিক দিয়েছো বাট তোমরা তোমাদের মধ্যে কনফিডেন্স নেই যে তোমরা আদৌ কি এবছর ভালো মার্কস নিয়ে পাস করবে, অর্থাৎ তোমাদের মধ্যে একটা সন্দেহ কাজ করছে। সো প্রত্যেক সমস্যার সমাধান নিয়ে কিন্তু আজকের আমার ভিডিওটা হতে চলেছে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমি তোমাদের প্রত্যেকটা অ্যান্সার কিন্তু খুব শর্ট টাইমের মধ্যে দেওয়ার চেষ্টা করব। বাট তোমরা যদি পুরো কনসেপ্ট ক্লিয়ার করো, আফটার দ্যাট তোমরা কিন্তু এনআইএস সম্পর্কে তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সো বরাবরের মতোই আমি আর যে ছোট এজ অ্যান এনআইএস এক্সপার্ট অ্যান্ড অ্যাজ আ গভর্নমেন্ট স্কুল টিচার অ্যান্ড অলসো সার্টিফাইড ক্যারিয়ার কাউন্সিলর। দেখো, সর্বপ্রথম আমাদের এনআইএস এর আমি এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কখন তোমরা অ্যাডমিশন করতে পারবে, কখন তোমাদের অ্যাডমিশন স্টার্ট হবে এবং কোন টাইম পর্যন্ত চলবে, অ্যাসাইনমেন্ট কি, প্র্যাকটিক্যাল কি, পুরো প্রসেসটা এবং তুমি কি করে গুড স্কোর করতে পারবে, সমস্ত বিষয়টা কিন্তু আজকের ভিডিওতে থাকছে। প্রথম কথা, দেখো আমাদের সবার মধ্যে একটা কোশ্চেন হতেই থাকে যে ফার্স্ট কোশ্চেন যেটা আছে, স্যার এনআইওএস কি, হোয়াট ইজ এনআইওএস? দেখো, এনআইওএস হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং বোর্ড, যেটা তৈরি হয়েছিল 1989 কাকে না সিবিএসই মডেলকে ফলো করে। আফটার দ্যাট দেখা গেল যে এটার উপর বেস করে আস্তে আস্তে আমাদের স্টেট লেভেল যে সমস্ত বোর্ড আছে, বোর্ডগুলো সবাই এর মধ্যে কিন্তু ইমপ্রুভ হতে থাকলো। কেন? কারণ হচ্ছে স্টেট লেভেলের, ধরো কোনো একটা স্টুডেন্ট এই বছরে উচ্চ মাধ্যমিক দিয়েছে, কোন একটা স্টুডেন্ট 2024-এ কি দিল না, উচ্চ মাধ্যমিক দিল, দেওয়ার পর হয়তো কোনো একটা কারণ, তার কম্বিনেশন ছিল, হয়তো জিওগ্রাফি ছিল, কোনো একটা সাবজেক্টে তার মার্কস কম আসলো এবং টপ 5-এ সে পাস করতে পারলো না, অর্থাৎ তাকে কিন্তু একটা বছর আবার কিন্তু অপেক্ষা করতে হবে 2025-এর জন্য। বাট দেখো, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না। তাই পৃথিবীর সব থেকে ভ্যালুয়েবল থিংস হচ্ছে সময়। ডোন্ট ওয়েস্ট ইওর টাইম। সো এর উপর কনসেপ্ট করে কিন্তু এনআই শুরু করে দিল কিন্তু 2025-এর আগে তোমাদের কিভাবে আমার ওই স্টুডেন্টটাকে ক্র্যাক করিয়ে তাকে সেশনটা ধরানো, তো সেটার উপর কনসেপ্ট করে কিন্তু এনআইএস অন ডিমান্ড নিয়ে চলে আসলো। অন ডিমান্ড, যখনই অন ডিমান্ড শুরু হয়ে গেল তখনই দেখা গেল যে অন ডিমান্ড প্রসেসের মধ্যে অনেক স্টুডেন্ট তাদের কিন্তু উপকার হতে হলো, উইদিন 45 ডেজের মধ্যে কিন্তু রেজাল্ট তারা কিন্তু পেতে থাকলো। এটা একটা প্রসেস রয়েছে। তো এনআইএস হচ্ছে এতগুলো বেসের উপর কাজ করে। তার পাশাপাশি এনআইএস কি বলেছিলাম না, স্টিম টুটা হচ্ছে, এটাও এনআইএস একটা গুরুত্বপূর্ণ সিস্টেম, যে স্টিম টুটাকে অবলম্বন করলে তুমি কিন্তু উইদিন অক্টোবর সেশনের মধ্যে, তোমার 6 মান্থের মধ্যে তুমি কিন্তু তোমার উচ্চ মাধ্যমিক কমপ্লিট করতে পারবে। তো তাহলে বোঝা গেল যে এনআইএস এর উৎস কোথা থেকে, কিভাবে এটা আসলে, এর কনসেপ্ট কি কনসেপ্টের উপর এনআইএস কিন্তু কাজ করে। সেকেন্ড হচ্ছে, আমরা এখন বর্তমানে এনআইএস থেকে কোন কোন কোর্স করতে পারবো, কি ক্রাইটেরিয়া আছে এবং কোন কোন সাবজেক্ট কম্বিনেশন নিতে পারবো, অর্থাৎ এপ্রিল 2025-এর জন্য কি সাবজেক্ট কম্বিনেশন নেব। দেখো, প্রথম হচ্ছে কি, এনআইএস কি কোর্স করে, কোর্সেস এনআইএস কি মানে কি, এমপি অর্থাৎ সেকেন্ডারি, আর হচ্ছে কি এইচএস অর্থাৎ সিনিয়র সেকেন্ডারি, এমপি। এইবার কথা হচ্ছে তোমার অ্যাডমিশন কোন টাইমে হয়, কিভাবে হয়, প্রত্যেকটা বিষয়। দেখো, ভিডিওটা একটু লেন্দি হবে, বাট তোমাদের যদি ভিডিওটা ফার্স্ট টু লাস্ট থাকো তোমাদের কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এমপি অর্থাৎ এমপি যখন তোমাদের করবে, এই যে তোমাদের, আমি কি বলছি, কোন সেশন নিয়ে আলোচনা করছি, 2025 কি না, এপ্রিল, ওকে 2025 এপ্রিল, অর্থাৎ তোমাদের এবং এইচএস কি না, তোমাদের কিন্তু স্টার্ট হয়েছে অ্যাপ্লিকেশন স্টার্টের, অর্থাৎ এপ্রিল 2024 মানে 1 এপ্রিল থেকে তোমাদের স্টার্ট হয়ে গেছে, তোমাদের চলবে সেপ্টেম্বর 15 ওকে 2024 পর্যন্ত।
অর্থাৎ এপ্রিলের 1 থেকে সেপ্টেম্বরের 24 পর্যন্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অ্যাপ্লাই করবে। এবার মাধ্যমিকদের কি হবে না, কোন টাইম এক্সাম হবে এবং এই মাধ্যমিক থেকে শুরু করে এইচে তুমি কি কি সাবজেক্ট কম্বিনেশন পাবে দেখো। উচ্চ মাধ্যমিক তুমি এখানে তুমি বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ, পেইন্টিং, ডাটা এন্ট্রি, সোশ্যাল সায়েন্স, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এভরিথিং এবং অনেকগুলো সাবজেক্ট তুমি পাবে। সোশ্যাল পাবে, তোমার ডাটা এন্ট্রি থেকে শুরু করে হিন্দুস্তান মিউজিক থেকে শুরু। এবং উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে দেখো বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো, ওকে, তারপর জিওগ্রাফি, পল সায়েন্স এবং তার হিস্ট্রি, পেইন্টিং, ডাটা এন্ট্রি। অর্থাৎ তোমার যে ধরনের সাবজেক্ট তোমার প্রয়োজন এনআইওএস থেকে কিন্তু সেই সাবজেক্টগুলো কিন্তু তুমি নিয়ে তোমার একটা কম্বিনেশন তুমি কিন্তু তৈরি করতে পারো এবং যেটা নিয়ে তুমি কিন্তু উইদিন শর্ট টাইমের মধ্যে 80 to 95% স্কোর নিয়ে কিন্তু তুমি পাস আউট করতে পারবে। এবার কোশ্চেন হচ্ছে যে স্যার আমি তো স্যার পাস আউট করলাম, যে স্যার আমি স্ট্রিম 1 বুঝে নিলাম, এমপি পাস করলাম, উচ্চ মাধ্যমিক পাস করলাম, আমি সাবজেক্ট কম্বিনেশন নিয়ে নিলাম, বাট স্যার আমাদের এক্সাম কখন হবে? দেখো প্রথম কথা আমি তোমাদের বলে দেবো যে তোমাদের এক্সাম, অর্থাৎ তার আগে এক্সাম হওয়ার আগে আমাদের জেনে নেব যে কোন কোন টাইমে এর এক্সাম মানে শুরু হয়। দেখো এনআইএসএর হচ্ছে কি না বিভিন্ন পার্টে তোমার মানে অ্যাডমিশন প্রসেস হওয়ার এক্সামটা আসে। প্রথম থাকে কি না এর এক্সাম ফর্ম ফিল আপ, কি থাকে অ্যাডমিশনের পর প্রথম তো তোমার রেজিস্ট্রেশন করতে হয়, রেজিস্ট্রেশন। সেকেন্ড হচ্ছে কি না তোমাদের হচ্ছে কি সেকেন্ড যখনই চলে আসবে তখন তোমাদের কিন্তু এক্সাম ফর্ম ফিল আপ করতে হবে, এক্সাম ফর্ম ফিল আপ, ওকে। থার্ড হচ্ছে তোমার অ্যাসাইনমেন্ট, ফোর্থ হচ্ছে তোমার যে প্র্যাকটিক্যাল, লাস্ট হচ্ছে তোমার রিটেন। এবার চলে আসি রেজিস্ট্রেশন তোমার আজকে থেকে স্টার্ট হয়ে গেছে। অর্থাৎ কেমন রেজিস্ট্রেশন আজকে স্টার্ট মানে হচ্ছে ধরো আজকে হচ্ছে এপ্রিল হচ্ছে 5/0/24 থেকে তোমার কিন্তু স্টার্ট হয়ে গেছে, এটা কিন্তু 15 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। সেকেন্ড হচ্ছে এক্সাম ফর্ম ফিল আপ, কোন টাইমে এক্সাম ফর্ম ফিল আপ হবে সেটাও কিন্তু তোমাদের দেখতে হবে। নভেম্বরের 21 থেকে ডিসেম্বরের 20 এর মধ্যে কিন্তু তোমাকে এক্সাম ফর্ম ফিল আপ করতে হবে। তুমি যে সাবজেক্ট কটা নেবে তার এক্সাম ফর্ম ফিল আপ হয়ে গেলে তোমার অ্যাসাইনমেন্ট ঢুকে যাবে। অ্যাসাইনমেন্ট 31 জানুয়ারির মধ্যে তোমার কিন্তু উইদাউট লেট ফাইনে কিন্তু তোমাকে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। তাহলে দেখো নভেম্বর। এবার চলে আসলো তোমার প্র্যাকটিক্যাল, অর্থাৎ প্র্যাকটিক্যাল এক্সাম তোমার কি হবে না মার্চের 8 তারিখ থেকে 8/03/2025 টু কত হবে হয়তো 21/03/25 পর্যন্ত তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল। সবশেষে তোমার লিখিত পরীক্ষা এপ্রিল 2025 সেশনের জন্য তোমার এপ্রিল 4, 2025 থেকে মে 4, 2025 পর্যন্ত কিন্তু চলবে। অর্থাৎ তোমাদের আজকের ডেটে যদি তোমরা অ্যাডমিশন করো আগামী বছর আজকের ডেটে তোমাদের একটা এক্সাম হবে। তাহলে বুঝতে পারছো তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ কিন্তু রেজিস্ট্রেশন তোমাদের স্টার্ট হচ্ছে আজকে থেকে শুরু হয়েছে। এক্সাম ফর্ম ফিল আপ হবে তোমার নভেম্বরের 21 তারিখ থেকে, অ্যাসাইনমেন্ট হবে তোমার 31 জানুয়ারির মধ্যে, প্র্যাকটিক্যাল হবে কিন্তু তোমাদের মার্চ মাসে এবং রিটেন এক্সাম হবে 2025 এপ্রিল মাসের মধ্যে। অর্থাৎ তোমাদের এক্সাম কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে গেল। তাহলে তোমাদের অ্যাডমিশন হয়ে গেল, এক্সাম কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে গেল। এবার তোমাদের প্রশ্ন হবে যে স্যার আমরা তো অ্যাডমিশন করলাম, স্যার এর ভ্যালু কি আছে বা আমরা কোন কোন ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা করতে পারবো। অর্থাৎ তোমাদের সবার ক্ষেত্রে একটাই কোশ্চেন যে স্যার এই বছর আমি তো স্যার উচ্চ মাধ্যমিক গেছিলাম বাট ডিউ টু সামহাউ আমার কিন্তু মার্কস কম আসতে চলেছে। অর্থাৎ তোমাদের মার্কস কম আসার কারণে তোমরা কিন্তু চিন্তিত, বাট সেই ক্ষেত্রে আমি তোমাদের সেই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি। এবার তোমাদের দেখো তোমাদের এক্সাম হলো, এইবার আমাদের বলছে তোমাদের এক্সাম হয়ে গেল। এবার আমাদের কাছে কিন্তু একটা কোশ্চেন আছে যে স্যার
ভ্যালু কি স্যার? এর কি ভ্যালু স্যার? এটা তো ওপেন স্কুলিং বোর্ড স্যার, এর কি ভ্যালু? স্টেট বোর্ডের সঙ্গে এর কি সম্পর্ক? আর স্টেট বোর্ড থেকে আমি পাস করেছি বা আমার বন্ধু পাস করেছে, এর সঙ্গে আমাদের কি সম্পর্ক সেটা নিয়ে আলোচনা করতে। প্রথম কথা, আমাদের স্টুডেন্টের মধ্যে প্রত্যেকের ক্ষেত্রে একটা কোশ্চেন আছে স্যার আমরা উচ্চ মাধ্যমিক ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে আমরা স্যার নিট দেব, প্রথম কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে স্টুডেন্টের মধ্যে স্যার জেই মেন দেব, জেই মেন। সেকেন্ড হচ্ছে তার জেই মেন ক্র্যাক করে তারপর ওরা কি দেবে, জেই অ্যাডভান্স দেবে, ওটা চলে আসলো। থার্ড অপশন আমি পাই সিইউইটি, অর্থাৎ কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট। আমি কি কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট দিতে পারবো? ফোর্থ কোশ্চেন হচ্ছে যে স্যার আমি তো নিট দিয়েছিলাম, বাট আমার এখানে কি আমি প্যারামেডিক্যাল কোর্সগুলো কি করতে পারবো? প্যারামেডিক্যাল কোর্স করতে পারবো। ফোর্থ হচ্ছে তোমার প্যারামেডিক্যাল, তারপর বিএসসি নার্সিং, বিএসসি নার্সিং। ফিফথ হচ্ছে তোমার আর্টসের যতগুলো ফ্যাশন ডিজাইন থেকে শুরু করে এলএলবি থেকে শুরু করে বিভিন্ন তোমার ম্যানেজমেন্ট কোর্স থেকে শুরু করে প্রত্যেকটা এভরি কোর্স যতগুলো কোর্সেস অ্যাভেলেবল আছে প্রত্যেকটা কোর্সকে স্যার আমি অ্যাপ্লাই করতে পারবো। স্যার আমি ডিপ্লোমা ফার্মাসি করতে পারবো, প্রত্যেকটা বিষয়। স্যার আমি কি এর ভ্যালু কি আছে? অর্থাৎ স্যার আমি স্টেট বোর্ডের সঙ্গে, দেখো এর প্রত্যেকটা অ্যান্সার হবে ইয়েস। অর্থাৎ তুমি যদি এনআরএস থেকে যদি তুমি টপ 5 সাবজেক্ট নিয়ে যদি তুমি ক্র্যাক করতে পারো, কারণ এনআরএস এ মিনিমাম 5টা সাবজেক্ট নিতে হবে আর ম্যাক্সিমাম 7 সাবজেক্ট নিতে হবে। ওকে, অর্থাৎ 5টা সাবজেক্টে তুমি পাস করলে ভারতবর্ষের যে কোনো পরীক্ষায় তুমি বসতে পারবে। গভর্নমেন্ট হতে পারে, প্রাইভেট হতে পারে, তুমি যে কোনো জায়গায় তুমি অ্যাপ্লাই করতে পারো। সুতরাং ভ্যালুয়েশন মানে ভ্যালুর দিক থেকে এর কিন্তু সেম ভ্যালু। এবার তোমাদের এনআরএস তোমাদের কিভাবে তোমাদের হেল্প করছে, অর্থাৎ তাহলে তুমি নিট দিতে পারছো, জেই মেন দিতে পারছো, সিইউটি দিতে, প্যারামেডিক্যাল কোর্সেস থেকে জেন পাস দিতে পারছো এবং যাবতীয় এন্ট্রান্স গুলো তুমি কিন্তু দিতে পারছো। তাহলে সমস্ত যেহেতু দিতে পারছো, তাহলে কিন্তু ভ্যালুর দিক থেকে এই বোর্ডের কোনো সমস্যা নেই। এবার চলে আসছি এনআরএস বোর্ড তো আমরা বুঝে নিলাম, এক্সাম ডেটও বুঝে নিলাম, ভ্যালু তো বুঝে নিলাম। এবার আমাদের মধ্যে কোশ্চেন আছে যে স্যার আমরা এবার কি করতে পারি, যে বিশেষ করে যারা এই বছর যারা এক্সাম দিয়েছ, তারা যে সমস্ত স্টুডেন্ট যারা এই বছর উচ্চ মাধ্যমিক বা এমপি দিয়েছো, বাট তোমরা ভাবছো তোমাদের সামহাও তোমাদের মার্কস কম আসে, তোমাদের কিন্তু এনআরএস কিন্তু তোমাদের জন্য কি রেখেছে, অন ডিমান্ড প্রসেস রেখেছে। অর্থাৎ উইদিন 45 ডেজ এর মধ্যে কিন্তু তোমরা এক্সাম দিয়ে কিন্তু তোমরা রেজাল্ট পেতে পারো। না হলে তোমরা কি করতে, স্টিম 2 অর্থাৎ তোমরা স্টিম 2 এর মাধ্যমে তোমাদের কিন্তু তোমাদের রিকভারি করতে পারো। অর্থাৎ আজকের ডেটে যারা ভর্তি হবে স্টিম 2 তে, তোমরা কিন্তু এই বছরের অক্টোবর মাসে কিন্তু তোমরা এক্সাম দিয়ে তোমাদের কিন্তু রেজাল্ট তৈরি করে, সেই রেজাল্ট দিয়ে তোমরা যে কোনো জায়গাতে অ্যাপ্লাই করতে পারো। অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং বোর্ড তোমাদের কিন্তু প্রত্যেকটা দিক থেকে কিন্তু অ্যাডভান্টেজ দিয়েছে। অর্থাৎ তুমি যে কোনো এন্ট্রান্স এক্সাম দিতে পারছো, যে কোনো সরকারি এক্সামে তুমি দিতে পারছো, যে কোনো ইন্টারভিউ তুমি ফেস করতে পারছো, প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু এনআরএস কিন্তু তোমাকে কিন্তু প্রত্যেকটা দিকে সুযোগ করে দিচ্ছে। এবার আসি স্যার এর কি করে নাম্বার সিস্টেম হয়, আমি কিন্তু অনেক ভিডিওতে আলোচনা করেছি। দেখো প্রত্যেকটা মার্কস কিন্তু 100% মার্কস নাই কিন্তু চলতে থাকে প্রত্যেকটা সাবজেক্টে। তো তার উপর বেস করে কিন্তু আমাদের বেশ কতগুলো ভিডিও আছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো কোন কোন পার্টে কোন কোন মার্কস কিন্তু অ্যাড হয়। এবার চলে আসি যে আরেকটা তোমাদের আরেকটা কথা বলবো, যে এই বছর বিশেষ করে আমি কিন্তু অনেক কোশ্চেন পাচ্ছি বিশেষ করে রানিং স্টুডেন্টের মধ্যে, যে স্যার আমি কিন্তু এই বছরে উচ্চ মাধ্যমিকের নাম্বার কম পাচ্ছি ফিজিক্স বা ম্যাথে, স্যার আমি কি জেই মেন দিতে পারবো? দেখো জেই মেন দিতে গেলে অবশ্যই কিন্তু তোমাকে কনজিকিউটিভ ইয়ার অর্থাৎ মিনিমাম 2 ইয়ার্স এর মধ্যে কিন্তু তোমাকে বসতে হবে, অর্থাৎ জেই অ্যাডভান্সের জন্য। বাট তোমাদের যারা এই বছর মাধ্যমিক দিচ্ছ বা এই বছর যারা এমপি দেবে, তোমাদেরকে আমি এই বছর যারা মাধ্যমিক পাস আউট হবে প্রত্যেককে বলবো, যদি তোমাদের মার্কস এর ইন্টেনশন থাকে বা তোমরা হাই লেভেল যেখানে তোমার হিউজ মার্কস এর দরকার, 75% মার্কের ক্রাইটেরিয়া থাকে যেই মেন বা অ্যাডভান্সের মতো জায়গাগুলি, তোমরা কিন্তু সেই জায়গাগুলি গ্যারান্টেড 75% অর্থাৎ 80 to 90% পাওয়ার জন্য কিন্তু এই ইনস্টিটিউট তোমাদের হেল্প করে। অর্থাৎ তোমাদের কিন্তু যদি যেই মেন বা অ্যাডভান্স দিতে চাও, তাহলে কিন্তু তোমাদের কিন্তু কনজিকিউটিভ 2 ইয়ার্স আর 4 ইয়ার্স অর্থাৎ পরপর তোমার কিন্তু পাস আউট হয়ে দেখাতে হবে। তো সেটার ক্ষেত্রে তোমাদের কি করতে হবে, তোমরা কিন্তু চাইলে এই বছর তোমরা যারা মাধ্যমিক পাস করবে, তোমরা উচ্চ মাধ্যমিকের জন্য সিনিয়র সেকেন্ডারির জন্য কিন্তু তোমরা এনআরএস এ অ্যাডমিশন করে নাও। কেন না, অ্যাডমিশন করলে কি হবে, দেখো তোমরা এই বছর অর্থাৎ 2025 এপ্রিল
তোমাদের কিন্তু ফার্স্ট এক্সাম হবে যারা 11 ক্লাস, যেটাকে আমরা কি বলবো 11 ক্লাস। এখানে তুমি মিনিমাম তুমি ম্যাক্সিমাম কিন্তু তুমি কিন্তু 4 সাবজেক্টে এক্সাম দিতে পারবে। ওকে, তারপর 2026 এপ্রিল তুমি কিন্তু তোমার উচ্চ মাধ্যমিক এক্সাম দিয়ে দিতে পারবে। অর্থাৎ এখানে তুমি যদি 3টে সাবজেক্ট, যদি 2টো সাবজেক্ট দাও, তুমি কিন্তু 2টো সাবজেক্টে এক্সাম দিতে পারবে। অর্থাৎ এবার এখানে কেন দেবে, কারণ এনআরএস তুমি মনে করো যে তুমি তোমাদের হচ্ছে কি না, তুমি কি করলে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো, ম্যাথ, এই 4টে কম্বিনেশন ছিল, সঙ্গে বেঙ্গলি, ইংলিশ, এই 6টা কম্বিনেশন নিলে। আর প্রথম বছরে তোমার যদি যে সমস্ত সাবজেক্টগুলো কঠিন লাগবে সেই 4টে তুমি বা 2টো বা 3টে দিয়ে দাও, মিনিমাম 1টা থেকে 3টে তুমি দিতেই পারো, তো সেইগুলো তুমি দিয়ে দাও, ম্যাক্সিমাম পরের বছর দিয়ে দাও 2টো। তাহলে দেখো এইবার হচ্ছে কেন আমরা কেন তোমাকে প্রোগ্রামটা দিচ্ছি। দেখো যে সমস্ত স্টুডেন্ট তোমরা সাফার করছো, আমি কি 75% মার্কস পাবো বা হিউজ কোর্স পাবো, দেখো NIBS এর তরফ থেকে, অর্থাৎ এই ইনস্টিটিউটের তরফ থেকে তোমাদেরকে অফার করা হচ্ছে, ইফ ইউ টেক অ্যাডমিশন NIBS বাই এই ইনস্টিটিউট, আফটার দ্যাট আমরা তোমাকে গ্যারান্টি দিচ্ছি উইদিন ভেরি শর্ট টাইমের মধ্যে আমরা তোমাকে যেভাবে গাইড করবো, যেভাবে সহযোগিতা করবো, তুমি 85 to 90% মার্কস তুমি কিন্তু পাবে। বাকি ডিসিশনটা তোমার উপর, বিকজ উই হ্যাভ বিন ওয়ার্কিং মোর দেন 10 years ইন দ্য সেম প্ল্যাটফর্ম। আফটার দ্যাট আই ক্যান প্রুভ যে তোমরা কি করে তোমাদের বেটার স্কোর করতে পারো প্রত্যেকটা বিষয় নিয়ে। ওকে, সো তোমাদের কিন্তু যারা এই বছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো বা আগামী বছর দেবে, এবং তার পাশাপাশি যারা নাম্বার কম বা যে সমস্ত স্টুডেন্ট যাদের স্ট্রিম চেঞ্জ করতে ইচ্ছা আছে, যে স্যার আমি তো আর্টস করে ফেলেছি, সায়েন্স করে আমি আগামীতে আগাবো, প্রত্যেককে বলছি তোমাদের কিন্তু এটাও একটা বেস্ট প্ল্যাটফর্ম, তোমরা কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করে দিতে পারো। অর্থাৎ তোমরা যেটা করবে সেটা হচ্ছে তোমরা কিন্তু এনআরএস এ ভর্তি হয়ে যেতে পারো উইদিন ভেরি শর্ট টাইমের মধ্যে, তোমরা কিন্তু তোমাদের গুড রেজাল্ট স্কোর পাবে। অর্থাৎ এনআরএস অ্যাডমিশন স্টার্ট হয়ে গেছে, এবং তার পাশাপাশি এনআরএস অর্থাৎ আমাদের তরফ থেকে তোমাদের সারা বছর গাইড করা হবে, অথেন্টিকেশনস পাবে, তোমাদের গুড স্কোর হবে। যারা অ্যাডমিশন করতে চাও নিচে দেওয়া নম্বরে তোমরা যোগাযোগ করো, বিকজ তোমাদের অ্যাডমিশন স্টার্ট হয়ে গেছে। আমাদের বাংলা মিডিয়ামের সিট সংখ্যা কিন্তু খুব কম থাকে, তাই প্রত্যেকে বলবো যারা এই বছর অ্যাডমিশন নিয়ে আগামী বছর এপ্রিল এক্সাম দিতে চাচ্ছ, তোমরা ঝটপট অ্যাডমিশন নিয়ে যাও। এবং তার পাশাপাশি যারা মনে করছে এই বছরই অক্টোবর মাসে এক্সাম দেবো, অর্থাৎ উইদিন 5 or 6 মান্থের মধ্যে আমরা রেজাল্ট পাবো, তাদের কিন্তু স্টিম 2 দিতে হবে। এবং স্টিম 2 দেওয়ার জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিকে অ্যাডমিট লাগবে, এবং ডকুমেন্টস ক্রাইটেরিয়া কি কি আছে সেটা আমি একবার বলে দিচ্ছি। দেখো, অ্যাডমিশনের জন্য এমপি অ্যাডমিশন করবার জন্য তোমাদের কি লাগবে, উচ্চ মাধ্যমিক অ্যাডমিশনের জন্য তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে, আধার কার্ড 1 নম্বর, দ্বিতীয় হচ্ছে কি ফটো, 3 হচ্ছে সিগনেচার, যদি কাস্ট সার্টিফিকেট থাকে। ওকে, 5 নম্বর হচ্ছে কি মাদার্স নেম, 6 নম্বর হচ্ছে তোমার ফোন নাম্বার, আর হচ্ছে কি মেল। অর্থাৎ আমরা যখন অ্যাপ্লাই করবো তোমার ফোন এবং মেলে একটা ওটিপি যাবে, সেটা তোমাদের বলতে হবে। তারপর তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনের পর তোমরা নিজস্ব একটা আইডি পাসওয়ার্ড পাবে, তোমরা সেটা দেখতে পাবে। উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে কি লাগে, যে 1 নম্বর হচ্ছে এমপি বোর্ড সার্টিফিকেট, ওকে বিসি করলাম। দ্বিতীয়ত হচ্ছে তোমার যেটা তোমার লাগবে সেটা হচ্ছে তোমার আধার কার্ড, থার্ড হচ্ছে কি মাদার্স নেম, সিগনেচার, ফটো, আর হচ্ছে কি না মেল আর ফোন নাম্বার। আর যদি তোমার কাস্ট সার্টিফিকেট প্রত্যেকটা কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়ে গেছে। তোমরা যারা ইচ্ছা আছে তোমরা অ্যাডমিশন করে তোমাদের সমস্যার সমাধান করবে উইদিন ভেরি শর্ট টাইমের মধ্যে। যেহেতু ভ্যালুর দিক থেকে সেম, প্রত্যেকটা বিষয়ে সেম, তাই তোমাদের ভাবনা চিন্তার কোনো জায়গা নেই। এবং এই ইনস্টিটিউট দীর্ঘদিন ধরে এই প্ল্যাটফর্মে কাজ করে আসছে, তাই তোমরা নিশ্চিন্তে নিঃসন্দেহে তোমাদের কাউন্সিলিং করে নিতে পারো, তোমাদের সমস্যার ব্যাপারে আলোচনা করতে পারো, প্রত্যেকটা সলিউশন কিন্তু আমরা দেবো। তাই সবাই আমাদের পাশে থেকে, বিশেষ করে যারা আজকে চ্যানেল প্রথম এসেছে, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো আজকের মধ্যে এখানে প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।